আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন। নিরন্তর দেশ, মানুষ, মাটির জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিবির রাজনীতি। আর এই রাজনীতির একজন কর্মী হিসেবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে লোকমহীন নিরন্তর চষে বেড়ানোর অভিজ্ঞতা আমার হয়েছে। আর সেই অভিজ্ঞতার আলোকে বলতে চাই, সুনামগঞ্জে গত বছর যেইভাবে বন্যা, প্লাবন, দুর্যোগ, কষ্ট, বেদনায় মানুষ জর্জরিত ছিল, তা আমরা সহ্য করতে পারি না। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা বলতে চাই, একটি পরিকল্পিত দেশে কখনোই এমন সংকট তৈরি হতে পারে না। একটা পরিকল্পিত দেশে কখনোই বন্যা, প্লাবন, দুর্যোগ অহরই হতে পারে না। পরিকল্পনা না থাকার কারণে আজকে হাওরের পানি এবং বন্যা, ঢলের পানি, আমাদের পাহাড়ের ঢলের পানি, সামগ্রিকভাবে সবকিছুর সমন্বয়ের অভাবের কারণে আজকে আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলগুলোতে মানুষকে দুঃসহ যন্ত্রণায় কাতর হতে হচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট এবং ওই অঞ্চলের যারা সাধারণ মানুষ, তাদের যে ভোগান্তি আমরা নিজ চোখে দেখেছি। আমরা হেলিকপ্টারে চড়ে অথবা প্লেনের জানালা দিয়ে, বিমানের জানালা দিয়ে আমরা কিন্তু এই সাধারণ মানুষের কষ্ট দেখি না। আমরা দেখি আমাদের স্বচক্ষে তাদের পাশে দাঁড়াই, তাদের সাথে দাঁড়াই, তাদেরকে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার ব্যবস্থা করে দেই। সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমার সর্বোচ্চ, আমাদের রাজনীতিকদের, নতুন ধারার রাজনীতিকদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তাদের সাথে থাকি। এই যে বিনয়, এই যে ভালোবাসার রাজনীতি আমরা শিখেছি তৃণমূল পর্যায় থেকে। আমরা কোনো উত্তরাধিকারের সূত্রতায় সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়ার রাজনীতিক নই। আমরা তৃণমূল পর্যায়ের মানুষের রাজনীতি। যারা আমাদেরকে হৃদয়ে লালন করেন, আমরা তাদের রাজনীতি করি। যারা আমাদেরকে ভালোবাসেন, আমরা তাদের রাজনীতি করি। যারা বঞ্চিত, যারা নিপীড়িত, যারা নির্যাতিত, তাদের রাজনীতি আমরা করি। যে কারণে দেখেছি সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে ঢলের পানিতে হাজার হাজার মানুষের কান্না, হাজার হাজার মানুষের দুঃসহ যন্ত্রণা। এই যন্ত্রণা কাতর সময়গুলো থেকে উত্তরণ চায় নতুন প্রজন্ম। আর তাই আমরা পরিকল্পনা চাই, পরিকল্পিতভাবে এই বন্যা, প্লাবন, দুর্যোগ মোকাবেলায় সরকারের পদক্ষেপ চাই। শুধু বড় বাজেট হলেই চলবে না, সে বাজেটে যেন জনবান্ধব প্রক্রিয়া থাকে, জনগণের কল্যাণের জন্য সেখানে কথা থাকে। সেগুলো আমরা দাবি জানিয়েছি। আমরা সেই দাবিতে রাজপথে আন্দোলন করেছি। শোনেনি তারা আমাদের কথা, কেননা তারা শুনবেন ভুট্টো সাহেবের কথা, তারা শুনবেন দেশের বিরোধী দুর্নীতিবাজ এবং জঙ্গি জানোয়ারদের কথা। যে জঙ্গি জানোয়াররাই তাদেরকে যুগের পর যুগ ক্ষমতার বাইরে রেখেছে, এখন ক্ষমতায় রাখছে এবং ক্ষমতায় রাখার আড়ালে তাদের ইচ্ছে মতো লুটতরাজ করে যাচ্ছে। এই যে লুটতরাজ তারা করছে, এর ভেতরের যে রহস্য, সেই রহস্য হচ্ছে এই লুটতরাজের পার্সেন্টেজ দেশের সর্বোচ্চ মহলে পৌঁছে যাচ্ছে। আমরা নতুন প্রজন্মের পক্ষ থেকে বলতে চাই, বন্যা, দুর্যোগ, প্লাবন আমরা চাই না। আমরা চাই দেশের মানুষের কল্যাণ। সুনামগঞ্জ কেন, বাংলাদেশের কোনো অঞ্চল যেন বন্যার এই দুঃসহ যন্ত্রণায় কাতর না হয়, সেটা আমরা দাবি জানাচ্ছি। একই সাথে একটা রেফারেন্স আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের নতুন প্রজন্মের একজন শুভানুধ্যায়ী, নতুন ধারার একজন শুভাকাঙ্ক্ষী এবং নতুন ধারার রাজনীতি রাজপথে লড়াকু সেনানী আহমদ আল কবির চৌধুরী, তিনি বলেছিলেন সাম্প্রতিক একটি ফোন আলাপে এবং ফেসবুকে তিনি স্ট্যাটাসও দিয়েছেন, সেখানে বলেছেন এই বন্যার পেছনে, এই দুর্যোগের পেছনে সুনামগঞ্জবাসী তথা সিলেটের এই হাওরবাসীদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার পেছনের রহস্য হচ্ছে অ্যাডভোকেট আব্দুল হামিদ, মানে আমাদের সাবেক রাষ্ট্রপতি। তিনি তার অপরিকল্পনার মধ্য দিয়ে আমাদের হাওড় অঞ্চলে বেশ কিছু বাঁধ এবং বেশ কিছু
তথাকথিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছেন, যার কারণে আমাদের এই বন্যার পানি, প্লাবনের পানি সরার জন্য যে প্রক্রিয়া প্রয়োজন হয় সেটি পাচ্ছে না, যে কারণে হয়েছে কি এই বন্যার সূত্রপাত এবং সাধারণ মানুষের কষ্টের, যন্ত্রণার সূত্র। আমরা বলতে চাই পরিকল্পিত হতে হবে প্রতিটি পদক্ষেপ, যাতে করে সকল মানুষ ভালো থাকে, সকল মানুষের কল্যাণের জন্য নিবেদিত থাকে রাষ্ট্রের সকল রকমের পদক্ষেপ, প্রজেক্ট এবং উন্নয়ন প্রকল্প। আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, সুনামগঞ্জে যে বন্যা প্লাবন শুরু হয়েছে সেই বন্যা প্লাবনের এই প্রক্রিয়াতে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাথে থাকবো। আপনাদের যদি কারো সুযোগ থাকে আমাদের নতুন ধারার রাজনীতিকদের সাথে থাকবেন, কল্যাণের পথে থাকবেন। নতুন ধারার রাজনীতি দেশ মানুষের কাজ প্রীতি, দেশ মানুষের কল্যাণ প্রীতি, আর সেই প্রীতি নিয়ে এগিয়ে যেতে চাই। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না।